দেখুন, এই শ্লোকটি একটু একটু করে ভেঙে আমি বলছি, আশা করি ভালো লাগবে সবারই। কারণ এহেন সংস্কৃত শ্লোক আমাদের নিত্য স্মরণের বিষয়। কারণ তখনকার সময়ে পড়াশোনার প্রধান মাধ্যম ছিল কিন্তু সংস্কৃত ভাষা। এখনকার দিনে যেমন পড়াশোনার প্রধান মাধ্যম কি ইংরাজি ভাষা, তাই না বাবা? আপনি যদি ভালো ইংরাজি জানতে পারেন, পড়তে পারেন, তাহলে আপনার চাকরি বাঁধা। তদ্রূপ তখনকার সময়ে আপনি যদি ভালো সংস্কৃত জানতেন, তাহলে রাজ দরবারে আপনার চাকরি বাঁধা। তাই বলছি, দেখবেন বাবা, জগতে যারা মহৎ হন তারা কিন্তু সদা সর্বদা মহৎকেই স্মরণ করে থাকে। মহৎ না হলে কখনো মহৎকে স্মরণ করা যায় না। লীলার প্রারম্ভে যে শ্লোকটি আস্বাদন করেছেন, এই শ্লোকটি যিনি লিখেছেন তিনি হলেন রূপ সনাতনের ভাইপো, রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তো এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তখনকার দিনে ছিলেন সারা বাংলার একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। আর শুধু তাই নয় বাবা, ও মায়েরা, শুধু তাই নয়, তখনকার সময়ে সারা বাংলার শাসনকর্তা যিনি ছিলেন তিনি কিন্তু ছিলেন একজন মুসলমান বাবা। নাম তার নবাব হুসেন শাহ। এইবার ভাবুন, সারা বাংলার শাসনকর্তা যিনি ছিলেন তিনি একজন মুসলমান নবাব হুসেন শাহ, আর তার প্রধান দুটি মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করবে এটা কখনো সম্ভব ছিল না, এটা ইসলাম বিরোধীরা ছিল। কিন্তু নবাব হুসেন শাহ তিনি দুটি ব্রাহ্মণ পণ্ডিতকে তার প্রধান দুটি মন্ত্রিত্ব পদে নিযুক্ত করেছিলেন। কেন? তাদের রূপে মুগ্ধ হয়ে না, তাদের রূপে মুগ্ধ হয়ে সেই দুটি হিন্দু ব্রাহ্মণকে প্রধান প্রধান দুটি পদ দেননি, তাদের গুণে মুগ্ধ হয়েই তার মন্ত্রিত্ব পদে দুজন ব্রাহ্মণকে নিযুক্ত করেছিলেন। একজন ছিলেন সনাতন গোস্বামী, সারা বাংলার প্রধানমন্ত্রী, আর রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। কিন্তু মা, এই সনাতন গোস্বামী রূপ গোস্বামী মন্ত্রিত্ব পদ পেয়েছিলেন, কিন্তু তারা যখন মহাপ্রভুর সান্নিধ্যে এসেছিলেন, মহাপ্রভুকে তারা চিনতে পারলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন, তখন থেকে তাদের সেই মন্ত্রিত্ব পদ, তাদের পাণ্ডিত্য, তাদের অর্থ সম্পত্তি সবকিছু জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে সারা জীবনটাই কাটিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্থ সম্পদ, পদ সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছে। আর তাদেরই ভাইপো রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ প্রত্যক্ষ মহাপ্রভুর কৃপায় নারা পেয়েছিলেন। কিন্তু তাদের ভাইপো জীব গোস্বামী পাদ তিনি প্রত্যক্ষ মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন কিনা সেটা আমরা জানতে পারি না, কিন্তু পরোক্ষভাবে মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাটাই পেয়েছিলেন। সেই জীব গোস্বামী পাদ রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন।
যে গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ বা ছয় সন্দর্ভ। বুঝতে পারছেন তো মায়েরা, বাবারা বুঝতে পারছেন তো? সংস্কৃত শ্লোক এগুলো কিন্তু নিত্য স্মরণের বিষয়। এগুলো যদি একটু একটু করে ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন কত সুন্দর বস্তু আছে তার মধ্যে। তো সেই জীব গোস্বামী পাদ একটি গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ বা ছয় সন্দর্ভ। এইবার দেখবেন বাবা, প্রাকৃত জগতে কেউ যদি কোনো গ্রন্থ আদি রচনা করে, আপনাদের বাড়িতে দেখবেন যে গ্রন্থগুলি লেখা আছে, গ্রন্থের প্রথম পৃষ্ঠাটি উল্টে দেখবেন একটা উৎসর্গপত্র বলে লেখা থাকে। উৎসর্গপত্র মানে আমার এই গ্রন্থটি আমি অমুক একজনকে উৎসর্গ করে দিলাম। এবারে জীব গোস্বামী পাদ যখন গ্রন্থটি লিখেছেন, মনে মনে ভাবছেন যে আমার এই গ্রন্থটি আমি কাকে দেব, কাকে আমি নিবেদন করব, উৎসর্গ করব আমার এই লেখা গ্রন্থটি। তাহলে এই জন্যই বলেছিলাম মহৎ মহৎকেই স্মরণ করে। তাই জীব গোস্বামী পাদ মনে মনে ভাবলেন যে আমি সবচাইতে যাকে বেশি ভালোবাসি, যে আমার প্রাণের থেকেও প্রিয়, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভুর রাতুল চরণে তার সেই লেখা গ্রন্থটি উৎসর্গ করতে গিয়েই তিনি এই শ্লোকটি বলেছিলেন, অন্ত কৃষ্ণ বহির গৌরা দর্শিতাদি বৈভবা জগ সংকীর্তন দেশিমা কৃষ্ণ চৈতন্য মহাশ্রেতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্রেতা। হরি বললেন অন্ত কৃষ্ণ বহির গৌরং। অন্ত কৃষ্ণ মানে কি মা বাবারা? অন্ত কৃষ্ণ মানে অন্ত মানে কি? ভিতরে। আর কৃষ্ণ মানে, কৃষ্ণ মানে হলো কালো। ঠিক বলেছি মা বাবারা? ঠিক বলেছি তো? কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কালো। তাই বলছে অন্তে কৃষ্ণ বহির গৌরম। গৌর, গৌর এখানে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম নয়। গৌর কথার অর্থ হলো ফর্সা। তাই এই শ্লোকটিতে বলছে যে কলিকালের যে ভগবান হবেন তার বৈশিষ্ট্য কি, আর তার আরাধনাটাই বা কি। তাই বলছে কলিকালের যিনি ভগবান হয়ে আসবেন, এই কলির কামন্ধ ভ্রমন্ধ কৃষ্ণ বহির্মুখ ভোলা জীবকে তরাইবার জন্য যিনি আসবেন, তার চারটি বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হলো অন্ত কৃষ্ণ বহির গৌরব, ভিতরে কালো বাহিরে গৌর বর্ণ মানে ফর্সা। দর্শিতাদি বৈভব। বৈভব কথার অর্থ কি মা? ও মায়েরা, বৈভব কথার অর্থ হচ্ছে কি? বিভূত। বিভু মানে ঈশ্বর, আর বিভূত মানে ঐশ্বরিক ক্ষমতা। তা ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কটা জানা আছে কারুর মায়েরা বাবারা? ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কটা জানো? ভগবানের ঐশ্বরিক ক্ষমতা হলো 8টি, যাকে আমরা অষ্টসিদ্ধি বলে থাকি। এই 8টি ঐশ্বরিক ক্ষমতা কি না? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য,
ঈশিতা, বসিতা, এই হলো 8 প্রকার ঐশ্বরিক ক্ষমতা যার আছে তিনিই তো ভগবান। তো প্রথম বলছে কি অনিমা। অনিমা কথার অর্থ কি? ও মায়েরা, মায়েরা হয়তো ভাবছেন যে বাবা অনিমা মানে তো একটা মেয়ের নাম, কীর্তনে লাগছে কেন বাবা, এ কেমন গায়ক আসে? হরি বল, হরি বল। অনিমা এখানে কোনো মেয়ের নাম নয়। অনিমা কথার অর্থ হচ্ছে অনুর মতন হয়ে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। মহিমা মানে বিরাট হয়ে যাওয়ার ক্ষমতা। অনিমা, মহিমা, লহিমা হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। তো এগুলো কার আছে? ভগবানের ছাড়া একমাত্র ভগবানই তো পারেন। ছোট হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া, ভারী হয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র ভগবানেরই থাকে। নিতাই গৌর হরি বল। তাহলে কটা বললাম? 3টে বললাম তো? 4টে বলেছি। বাহ, সত্যি খুব ভালো মায়েরা, মনোযোগ দিয়ে কীর্তন শুনছে। আর শুনতে তো হবেই মা। শুধু এই কলিকালের মানুষ যে চেতনা বৃদ্ধি হওয়ার জন্য এমন ধর্মসভায় বসে তা নয়, যুগ যুগ ধরে চেতনা বৃদ্ধি হওয়ার জন্য এমন ধর্মসভায় অবশ্যই বসতে হয়। কারণ এমন ধরনের কথা এমন সভাতেই আলোচনা করা হয়। আপনাকে শুনতেই হবে। যদি না শোনে এই মানব জীবনের সার্থকতা আসবে না। সংসারে কি, সংসার কাকে বলে, প্রকৃত সংসার কাকে বলে, এগুলো জানতে পারবেন না। এগুলো জানার জন্যেই এমন ধর্মসভা। তাই অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাগম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা 8টি, যা অষ্টসিদ্ধি নামে আমরা জানি। তাহলে কলিকালের ভগবানের যে 4টি বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে কটা হলো? 2টি হয়েছে। একটা হলো ত্বকের দ্বারায় তিনি কালো হবেন না, মানে ফর্সা হবে। আর ঐশ্বরিক ক্ষমতা আর কি বলছে? যজ্ঞই সংকীর্তনা গইছে, মানে যজ্ঞের দ্বারাই আমরা তাকে আরাধনা করব। তবে যজ্ঞ বলতে কাকে বুঝি? ও মায়েরা, যজ্ঞ বলতে কি বুঝি? ওম গরুড়ায় সাহা, ওম ইন্দ্রায় সাহা, ওম বিষ্ণবে সাহা, এটাই তো আমরা যজ্ঞ বুঝি। ঘি, দুধ, কলা, ফলমূল এগুলো যজ্ঞে দেওয়া হয়। কিন্তু এ যজ্ঞ হয়ে গেছে আরো 3 যুগ আগে। কিন্তু কলিকালে যে যজ্ঞের দ্বারা আমরা আরাধনা করব, সেই যজ্ঞটা কোন যজ্ঞ? না, সেই যজ্ঞটা হলো হরিনাম রূপী যজ্ঞ। হরিনাম রূপী যজ্ঞের দ্বারা এই কলিকালে আমরা আরাধনা করব। কারণ এই কলিকালে একমাত্র সম্বল হচ্ছে হরিনাম। হরে রে নামৈব, হরে রে নামৈব, হরে নামৈব কেবলম কারণস্তে বনস্তে বনস্তে ভাগতিরন্যথা। এই কলিকালে একমাত্র মুক্তির পথ হলো হরিনাম। তাই নামরূপী যজ্ঞের দ্বারাই আমরা আরাধনা করব। কাকে? না, তিনি হলেন কৃষ্ণ চৈতন্য মহাশ্রেতা। তিনি হলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল।
আমাকে কর্তৃপক্ষ বলেছেন যে বাবা বেশি গান করবেন না, একটু ব্যাখ্যা বলুন, কথা বলুন। আমি তাই বলবো, ছোট্ট ছোট্ট করে এক এক জায়গায় একটু গান করব। এইবার একটা মজার ব্যাপার দেখুন বাবা ও মায়েরা, সবার বাড়িতে ভাগবত আছে তো? হিন্দু সনাতন ধর্মের গ্রন্থ আদি আছে তো? ভাগবত আছে তো? ভাগবতে দেখবে যত সম্ভব দ্বাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে দেখবেন নিমি রাজা বলে একজন রাজা আছেন। 978 পৃষ্ঠা মতো হবে, একটু দেখবেন। নিমি রাজা বলে একজন রাজা আছে, নিমি রাজা, দন্তান রস্যিকার ময় রস্যিকার। তো এই নিমি রাজার রাজসভায় তার রাজ্যে 9 জন মণি বসবাস করতেন, 9 জন মণি। তো নিমি রাজা মনে মনে চিন্তা করলেন যে আমার রাজ্যে এত বড় বড় মণি বসবাস করে, তাদেরকে ডেকে এনে তাদের মুখস্থিত বাণী যদি একটু আস্বাদন করতে পারতাম, হয়তো এই দুর্লভ মানব জীবনটা সার্থক হতো, এইভাবে আসা যাওয়াটা সফল হতো। এই বলে ওই নিমি রাজা কি করলেন, ওই নিমি রাজা 9 জন মণিকে নিমন্ত্রণ করলেন তার রাজসভায়। তার রাজসভায় এসে ওই 9 জন মণি নিমি রাজাকে 9টি সংবাদ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, যেটি ভাগবতে লেখা আছে নবযোগীন্দ্র সংবাদ নামে। তো জীব গোস্বামী পাদ যে শ্লোকটির অনুকরণ করে এটা লিখেছেন, সেটা ওই ভাগবতের একটা বিশিষ্ট শ্লোক। তো এই 9 জন মণির মধ্যে বাবা একজন ছিল ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ কথার অর্থ হচ্ছে কি, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি বলতে পারবেন, তিনি হলেন ত্রিকালজ্ঞ। এই ত্রিকালজ্ঞ মুনি ছিলেন, তার নাম হচ্ছে করভাজন মুনি। করভাজন মুনি সম্মুখে নিমি রাজা আসলেন। নিমি রাজা এসে করজোড়ে প্রণাম করে বলছেন, হে মণিবর, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না দেখুন মণিবর, সত্য যুগে আমরা ভগবানকে নারায়ণ রূপে পেয়েছি, তাই তো? এটা আমরা সবাই জানি। সত্য যুগে ভগবানকে আমরা নারায়ণ রূপে পেয়েছি, ত্রেতা যুগে রাম অবতারে পেয়েছি, দাপরে কৃষ্ণ অবতারে পেয়েছি, কিন্তু আগত কলিকালে কলিযুগে ভগবান কি রূপে আসবে সেটা যদি একবার বলতে পারে তাহলে আমি খুব উপকৃত হব। নিমি রাজা এই প্রস্তাবটা রাখেন করভাজন মুনির সম্মুখে। করভাজন মুনি তখন বললেন, হে রাজন, আমি ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি বলতে পারব। আমি একটি শ্লোকের দ্বারাই বুঝিয়ে দেব এই কলিকালের ভগবান যিনি হবে তার বৈশিষ্ট্যটা কি আর তার আরাধনাটাই বাকি। মন দিয়ে শ্রবণ করো। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পঙ্গস্ত্রপাসদা জয় সংকীর্তন প্রাগ যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা। বলছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ। কৃষ্ণ বর্ণ মানে কি? একটু আগে কি বললাম? কৃষ্ণ মানে কালো আর বর্ণ মানে রং, মানে কালো রং। কিন্তু শ্লোকের এই জায়গাটায় কৃষ্ণ বর্ণ কথার অর্থ কালো রঙের ভগবান নয়। কৃষ্ণ বর্ণম শব্দের অর্থ হলো কৃষ্ণ বর্ণইতি যা, সব কৃষ্ণ বর্ণ মানে কলিকালের ভগবান যিনি হবে তিনি সদা সর্বদা বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন। নিতাই গৌর
বর্ণ তৃষা কৃষ্ণ, তৃষা কৃষ্ণ, অকৃষ্ণ। তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে ত্বকের দ্বারাই তিনি কালো হবেন না। কলিকালের ভগবান ত্বকের দ্বারাই কালো না ফর্সা? ফর্সা তো। তাই বলছি কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম মানে তিনি একা আসবেন না, তিনি অস্ত্র শস্ত্র নিয়ে আসবেন। ও মায়েরা, কলিকালের ভগবান অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে। অস্ত্র বলতে আমরা বুঝি কি? তীর, ধনুক, বল্লভ, চক্র, গদা। কলিকালের ভগবান কি এসব নিয়ে এসেছে? কিন্তু কলিকালের ভগবান কি নিয়ে এসেছে? নাম রূপী অস্ত্র, হরিনাম রূপী অস্ত্র নিয়ে তিনি এসেছেন। যজ্ঞই সংকীর্তনা প্রাজ্ঞই, যজ্ঞের দ্বারায় আমরা তাকে আরাধনা